আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি বুঝতে পারছিলাম না, তোমার তো কিছু একটা হয়েছিল, তাই জানতে চাইছি কি হয়েছিল। মানাটো স্যার, সেটা কি? ঘুরে ফিরে একই জিনিস কেন মাথার মধ্যে আসছে আমার বারবার? কেন? তুই সতীন হবি এটা ভেবেই না রাজনন্দিনীর ভূত তোর ঘাড়ে চাপতে চাইছে। জানি না তোমার কেন অস্বস্তি হচ্ছে। একজন অফিসের সিনিয়র জুনিয়র কারোর সঙ্গে যেভাবে কথা বলে আমি তো সেভাবেই বলছি। আমি কোনোদিনই একজন সাবঅর্ডিনেট স্টাফের থেকে বেশি কিছুই হব না ওনার জীবনে। উনি ফিরিয়ে দিয়েছেন আমাকে, যেটা হওয়ার নয় সেটা নিয়ে আমি আর ভাববো না, কিছুতেই না। আর্যদা কোথাও যাচ্ছেন? অফিস। ও এত সকাল সকাল, আমি ভাবলাম আপনি হয়তো। অর্ক ঘুম থেকে ওঠেনি? আসলে কালকে পুজো নিয়ে যা ধকল গেছে ও এখনো ঘুম থেকে উঠতে পারেনি। বুঝলাম। ও ঘুম থেকে উঠলে বলো তাড়াতাড়ি অফিস আসছে। কেন, অফিসে কিছু আছে? কেন বলো তো? মানে অফিসে যদি সেরকম ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে তো সবাইকেই আসতে হবে। অপর্ণা আসতে পারবে? মানে ও কালকে যেভাবে অসুস্থ হয়ে গেল। আর্যদা আপনার সাথে তারপর ওনার কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। এই গতকাল ফোন করেছিলাম, ওরা রাস্তায় ছিল, এখন ঠিক আছে। আর কিছু বলেনি? আর কিছু মানে কি বলতে চাইছো বলো? মানে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসে উপরে চলে যাচ্ছিল, কোথায় কার ঘর কোথায় কি আছে কিছু তো জানে না। মানে ও হঠাৎ কি হলো? মানসী, তুমি এখনো কালকের ব্যাপারটা নিয়ে পড়ে রয়েছো? না মানে আসলে অপর্ণাকে নিয়ে তোমার দেখছি চিন্তার শেষ নেই। হ্যাঁ মাদার ইন ল, ভাবতে তো হবেই। আর্যদা মুখে কিছু বলছেন না কিন্তু নিশ্চয়ই ভাবছেন। তুমি আজকাল মানুষের মনের কথাও পড়ে ফেলছো। না ঠিক সেটা নয়, কিন্তু ব্যাপারটা তো আমাদের বাড়িতে ঘটেছে, ভাবতে তো হবেই। মানসী, তোমার অনেক সময় তুমি ভাবতে থাকো। হ্যাঁ তুমি ভাবতে থাকো। আর যে তোমার দেরি হচ্ছে না? আসছি আমি। আচ্ছা মাদার, আরে এই তো ঢালতে তো সময় লাগবে, আস্তে। উফ, বারবার করে তোমাকে বলেছিলাম সকাল সকাল ডেকে দিতে, সেই তুমি ভুলে গেলে। আরে ভুলে গেছি বলছে কেন বলতে বারবার? আমি ভুলে যাইনি রে বাবা। আমি ভাবলাম তো এত ধকল গেছে, একটু শোয়াটা দরকার, শরীরটা একটু বিশ্রাম পাবে। তোমার ভাবার জন্য তো আমার লেটটা হয়ে গেল। এত কেন ভাবতে যাও তুমি, সেটাই তো বুঝতে পারি না। খেতে খেতে এত কথা বলিস না, বিষম খাবি তো। হ্যাঁ হয়ে গেছে, আমি খেতে পারবো না। অপু, খাবার শেষ না করে কিন্তু যাবি না, আমি বলে দিচ্ছি। খাবারটা শেষ কর। সব খাবার খেয়ে নিচ্ছি, আর করে খাবো। মানে ওই তো অমলেটটা পড়ে রইলো, টিফিন করে নেবো আমি ওখানে গিয়ে, তুমি আর চিন্তা করো না। দেখেছো কেমন মেয়ে, দেখেছো? কালকে এরকম টলমল টলমল করছিল, আজকে আবার যেন একবার ঘোড়ায় জিন দিয়ে দৌড় লাগাচ্ছে। আরে কিসের জন্য দেরি হলো সেটাও তো কিছু বুঝতে পারছি না। মনে অনেক কিছু তোমরা এখন বুঝতে পারবে না। হ্যাঁ সে ভালোই বুঝতে পারছি, এখন আসছি। টাটা দেরি হয়ে গেছে আমার। টাটাতে বাবা, আস্তে আস্তে, আমার ছুটিস না অপু, সাবধানে যা। দুগ্গা 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 দুগ্গা। আমি একটু এগিয়ে যাই গলির মুখটা অব্দি। ফাঁক হয়েছে, ও যে গতিতে বেরোলো তোমার এই বুড়ি নিয়ে যেতে গিয়ে তারপর আবার তুমি পড়ে মরা আর কি। যাও যাও যাও, বাথরুমে যাও, তারপরে তো বলবে আমার দেরি হয়ে গেল। বাপ মেয়ে দুজনেই তো সমান।
ওরা সবাই ওভাবে কি কথা বলছে? আমাকে নিয়ে কোনো কথা হচ্ছে কি? কালকে আর্য স্যারের বাড়িতে যা হয়েছে সেই ব্যাপারে আমাকে হয়তো ওরা এক কথা প্রশ্ন করবে। কি বলবো ওদেরকে? কেউ তো বিশ্বাসই করবে না কিছু। আমি তো বলে বোঝাতেও পারবো না। আর্য স্যারের সঙ্গে ওভাবে কথা বলাটা আমার উচিত হয়নি ফোনে। হয়তো উনিও কিছু বুঝে উঠতে পারেননি বলেই ফোন করেছিলেন। উনি তো অফিসে এসেছেন, তাহলে কি একবার গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং এফএম দা। বলছি স্যার অফিসে এসেছেন? হ্যাঁ, উনি তো আজ অনেক তাড়াতাড়ি এসেছেন। ও, তুমি কি ওনার কেবিনে আর কাউকে দেখলে? না, একাই তো ছিলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি তুমি আজ অফিসে? বলছি তোমার সাথে পরে কথা বলছি, আমার একটু দরকারি কাজ আছে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, রাতে থাকবে সবাই। আর ডিনারের ব্যবস্থা অবশ্যই করবে নাকি? আর শুনুন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা যেন থাকে। আসবো স্যার। যে আমি আপনার সঙ্গে পরে কথা বলছি, ডিটেলগুলো পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বলো। আমার আসলে আপনাকে কিছু বলার ছিল, অফিসিয়াল কিছু নয়, তাও আমার মনে হলো। বলো না, কি বলবে? আমরা কিন্তু আপনার বাড়িতে নিজের থেকে যাইনি। আপনার মা আমাদের সবাইকে। হ্যাঁ জানি, তুমি নিজে থেকে আমাদের বাড়িতে যাবে না, সেটা আমি জানি। আন্দাজ করতে পারছিলাম কেউ তোমাদের ইনভাইট করেছে যার কথা তুমি ফেলতে পারোনি। এক প্রকার বাধ্য হয়ে গেছো। হ্যাঁ মানে আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কেন গিয়েছিলে? তাহলে এই কথাগুলো কেন বলছো? আপনি তো বলেছিলেন অফিসের বাইরে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে, তাই। আর আপনাকে সরি বলার ছিল। ভাই, কেন সরি বলবে কেন? আপনাদের বাড়িতে যা হয়েছে, মানে সেই সব কিছুর জন্য আমি খুবই লজ্জিত। কি হয়েছিল বলো তো? আমি বুঝতে পারছিলাম না। তোমার তো কিছু একটা হয়েছিল, তাই জানতে চাইছি কি হয়েছিল। আমিও জানি না স্যার, আমি পরেও ভাবার চেষ্টা করেছি, কিন্তু আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না। জানেন তো স্যার, আসলে আমি আসি স্যার। দাও, তুমি কিছু বলছিলে তো, সেটা শেষ করে যাও। না, সেরকম ইম্পর্টেন্ট কিছু নয়, পরে বলবো। আসি।